This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায়ও কাল ডাক্তারদের আস্তে আস্তে কাজে ফিরতে অনুরোধ করেছিলেন। কুণাল ঘোষ সে কথাই বললেন, আর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সে কথাই বলছেন। তিনি বলছেন ফোঁস মন্তব্যের ব্যাখ্যা সেটা তো দিয়েছেন, প্রচ্ছন্ন হুমকি তো দেওয়া হয়েছে আন্দোলন তুলতে। ওই অনুরোধ যখন করা হয়েছিল সেই সময়টায়, তখনই এফআইআর করলে কেরিয়ার শেষ হয়ে যাবে, পাসপোর্ট ভিসা পাওয়া যাবে না। সুপ্রিম কোর্ট রাজ্যের হাতে ক্ষমতা দিয়েছে, কিন্তু তারা প্রয়োগ করছেন না। এই কথাগুলো তো বলা হয়েছে। অর্থাৎ ফোঁসের পার্টটা আলাদা করে তারা হুঁশিয়ারির পার্টটাকেই বেশি করে ফোকাসে নিয়ে চলে আসছেন, কোন জায়গাটাতে হুঁশিয়ারি রয়েছে বলে তারা মনে করছে। এবার মুশকিল হচ্ছে কে যে দুধ থেকে জলকে আলাদা করছেন আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। খালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। মমতার ভয় দেখানোর চেষ্টা করেছিল, বাংলার মানুষ ভয় পাচ্ছে না। যখন ভয় পাচ্ছে না, হিতে বিপরীত হবে, তখন কথা পাল্টিবাজি করো। কারণ আমাদের বক্তব্য কিছু না, কালকের ভিডিও বাজারে আছে, আজকের বক্তব্য বাজারে মানুষ দেখেনি। এই চালাকি মমতা ব্যানার্জির দ্বারা সম্ভব, আর কারোর দ্বারা সম্ভব না। অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করুন নির্ভয়া কাণ্ডের পর দিল্লির রাস্তায় মিছিল করতে গেছিলেন কিনা। আরজিকর কাণ্ড আমরা কেউ ডিফেন্ড করছি না, দোষী ফাঁসি হোক, যদি কেউ আড়াল করে থাকে ব্যবস্থা হোক। কিন্তু এই সিপিএম, বিজেপি, কংগ্রেস তাদের সময় তাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটবে আর এখানে আসবে নাটক করতে, এটা চলতে পারে না। মেদিনীপুর মেডিকেল কলেজে আজ প্রিন্সিপাল অফিস ঘেরাও করেছেন আন্দোলনকারীরা। মেডিকেল কলেজের টিএমসিপি ইউনিট ভয় দেখাচ্ছে বলে লিখিত অভিযোগ করেছেন তারা। হাসপাতালের টিএমসিপি সদস্যরা কাল মেয়র রোডে এসেছিলেন নাকি? তারা কি ভুল বুঝেছেন ওই নীতিশিক্ষার? ওই ফোঁসের মানে কি তারা অন্যরকম ভেবেছেন নাকি? দেখুন, আরজিকর হাসপাতালের চেস্ট বিভাগের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরী আজ বদলি হয়ে মালদা মেডিকেল কলেজে যোগ দিতে গেছিলেন। সেখানকার আন্দোলনরত চিকিৎসকরা বিক্ষোভ দেখিয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ বলেছেন কিছু মানুষের মনে গভীর ক্ষত তৈরি হয়েছে, ক্ষতয় প্রলেপ লাগাতে তো কিছু করুন, নতুন করে আঘাত দেবেন না। রাজ্যের আবেদন ছিল ওই বিজেপিকে ডরিনা ক্রসিংয়ে যাতে ধর্ণা করতে না দেওয়া হয়, সেটা অন্য জায়গায় করা হয়, সেটার আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। বিজেপিকে ওই ডরিনা ক্রসিংয়েই ধর্ণা দেওয়ার অনুমতি দিয়েছেন বিচারপতি। এবার যানজট নিয়ে রাজ্যের যুক্তিতে কোনো কানই দেননি তারা। 8 দিনের ধর্ণা কমিয়ে 2 দিন করার অনুরোধ করা হয়েছিল, তাও শোনেননি। রাজ্যের অনুরোধ খারিজ করতে গিয়ে বলেছেন বিক্ষুব্ধ মানুষের সঙ্গে কথা বলুন, তাদের ভালোভাবে বোঝান। আমরা দেখেছি আপনাদের পদ্ধতিটা, ডান হাতে কাজ না হলে বাম হাতে কাজ করতে যান। বিষয়টা তুললে আরও লজ্জায় পড়বেন। কাল 4টে র্যালি হয়েছে, 46টা অবস্থান মিছিল হয়েছে। এক পক্ষ বিচার করলে হবে না, উভয় পক্ষেই হয়েছে। আজ বলেছেন বিচারপতি শ্রীমগ্নানম। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিচারপতি নিয়ে বলবেন না, কিন্তু বিচার নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার রয়েছে। আর আজ বিচারপতি স্মরণ করিয়ে দিলেন গতকাল দুপক্ষেই মিছিল হয়েছে। প্রধান বিচারপতি কি এই মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচির কথাটাও মনে করিয়ে দিলেন? এত চতুর্দিকে দেওয়াল গড়ে উঠেছে দেখা যাচ্ছে, যেদিকে বচ্চরা হচ্ছে রিটার্ন আসছে। ধর্মতলাতেই 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক অনশন সবার মনে আছে। সেই ধর্মতলাতেই আজ হাইকোর্টের অনুমতি সহ ধর্নায় বসে পড়ল বিজেপি।